শিক্ষার্থীরা, আজকে তোমাদের দশম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত নিয়ে হাজির হয়েছি। স্বাগতম। আজকে আলোচ্য বিষয় বিভিন্ন ত্রিভুজের পরিবৃত্ত। দেখো, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে মনে করি এবিসি, এ বি সি। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু এ বি সি বিন্দু দিয়ে যায়। এ বি সি। এবি এর রেখাংশের সমদ্বিখণ্ড ই এফ এম। এসি রেখাংশের সমদ্বিখণ্ড। এসি রেখাংশের সমদ্বিখণ্ড ছেদ করলো এফ এম। তাহলে এবি রেখাংশের ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড যথাক্রমে ই এম ও এফ এন আঁকি। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তটি এ বি সি বিন্দুগামী হবে এবং এই বৃত্তটি এ বি সি ত্রিভুজের নিম্নে পরিবৃত্ত। কোনো নির্দিষ্ট সমকোণী ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সমকোণী ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। এখানে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু কি কি হবে পি কিউ আর বিন্দু দিয়ে যায়। এখন পি কিউ আর পি কিউ এর সমদ্বিখণ্ড করলাম। ছেদ বিন্দুর নাম দিলাম ই আর এম। ই এম যোগ করলাম। এবার আরো কিউ এর সমদ্বিখণ্ড ছেদ করলো এন আর এফ বিন্দুতে। এখন পি কিউ কিউ আর রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড পি এম ও এফ এন রেখাংশ আঁকি। তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করে। এখন দেখো, ও বিন্দুতে ছেদ করেছে। ও এ ও পি যোগ করি। ওকে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে বৃত্তটি পি কিউ আর বিন্দুগামী হবে এবং এই বৃত্তটি পি কিউ আর এই ত্রিভুজের নিম্নে
পরিবৃত্ত। এখন দেখো 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের পরিবৃত্ত আঁকো। এ 30 সেন্টিমিটার বাহু, যে কোনো একটা রশি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশে বি বিন্দুতে লম্ব আঁকি। বিএফ লম্ব, বিএফ থেকে এ সমান করে বি অংশ কেটে নিই। এ ও সি কে কেন্দ্র করে এবিসি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আছে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে সি ও ডি এবং এডি যোগ করি। বিডি যোগ করি, কর্ণ এসি যোগ করি। পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কর্ণ এবার বি যে কোনো রশি এর সমান করে কাটা হয়েছে। বিসি রেখাংশে বি বিন্দুতে লম্ব, বিএফ এই বিন্দুতে ছেদ করেছে। এসি কে কেন্দ্র করে বৃত্তচাপ করেছে ডি বিন্দুতে ছেদ করে। সিডি এডি যোগ করি। তাহলে যে কোনো রশি বি থেকে এ সমান 3 এর সমান করে বিসি রেখাংশ নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ থেকে এ সমান করে এবি রেখাংশ নিই। এ ও সি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে কি করলাম, দুটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে সি ডি এবং এডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ হলো। এবার বিডি আর এসি কর্ণদ্বয় যোগ করি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তটি এবিসিডি বর্গের এবি সিডি শীর্ষবিন্দু দিয়ে যায়। তাহলে এটি উদ্দিষ্ট পরিবৃত্ত। বাড়ির কাজ, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে আনবে। বলা হচ্ছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে আনবে। তাহলে আমরা এতক্ষণে যে তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, বর্গের পরিবৃত্ত অঙ্কন করে দেখালাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে
আজকে যে বাড়ির কাজটা দেয়া হচ্ছে, এই বাড়ির কাজটি তোমরা তোমাদের অভিভাবকদের এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তোমাদের ক্লাসের সবাইকে ধন্যবাদ।